আসসালামু আলাইকুম ভিউয়ার্স। এনটিআরসি এর চেয়ারম্যানের পদত্যাগ দাবিতে তৃতীয় দিনের আন্দোলনে কি থাকছে আজকের ভিডিওতে সেটি আমি আপনাদেরকে জানাবো। তো আন্দোলন যেন থামছেই না। আমরা দেখি যে আজকে তৃতীয় দিনের মতো কিন্তু আন্দোলন করে যাচ্ছে প্রার্থীরা যারা 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা অনুত্তীর্ণ হয়েছেন এবং তাদের যে দাবি তারা 2 দিন ধরে কিন্তু আন্দোলন করে যে দাবি জানিয়েছেন তারা ওই একই দাবি নিয়ে আজকে তৃতীয় দিনের মতো আন্দোলন করেছেন। তো আমরা ভিডিওটি দেখলে আরও বুঝতে পারবো। তবে তার আগে আপনার যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে, তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। এনটিআরসি এর সকল তথ্য সবার আগে আপনি জানতে পারবেন। ভিউয়ার্স, আন্দোলনকারীদের যে একজন বলেন 18তম শিক্ষক নিবন্ধনে ভাইভাই 23,000 প্রার্থীকে অনুত্তীর্ণ করা হয়েছে। আগে কোনো ভাইভাতে এত প্রার্থী বাদ যাননি। আমরা আন্দোলন করার পর গত 15 জুন 113 জন প্রার্থীকে উত্তীর্ণ ঘোষণা করা হয়, কিন্তু সেই নোটিশ প্রকাশিত হয়েছে 23 জুন। আমরা এসব অনিয়ম নিরসন চাই, ভাইভায় অংশ নেওয়া সব প্রার্থী সনদ চাই। আমরা দেখি আজকের দিন সহ 3 দিন ধরে কিন্তু তারা এই আন্দোলন করে এবং একই দাবি তারা জানাচ্ছে যে তাদের দাবি তারা সনদ চায়। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি এর চেয়ারম্যানের পদত্যাগ দাবি করেছেন 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় অনুত্তীর্ণ প্রার্থীরা। ঢাকার স্কার্টনে এনটিআরসি এর কার্যালয়ে সামনে বৃহস্পতিবার 26 জুন দুপুরে মানববন্ধনে তারা এ দাবি তুলে ধরেন। আন্দোলনকারীদের একজন বলেন 18তম নিবন্ধনের ভাইভায় 23,000 প্রার্থীকে অনুত্তীর্ণ করা হয়েছে। আগে কোনো ভাইভাতে এত প্রার্থী বাদ যাননি। আমরা আন্দোলন করার পর 15 জুন 113 জন প্রার্থীকে উত্তীর্ণ ঘোষণা করা হয় এবং বলেন যে সেটি 23 জুনে সেটি প্রকাশ করে ভাইভায় অংশ নেওয়া সব প্রার্থী কিন্তু এইভাবে সনদ চান। অনুত্তীর্ণ আরেকজন প্রার্থী তুলি, তিনি বলেন যে 23,000 প্রার্থী বাদ পড়েছেন। তো 15 জুন থেকে আন্দোলন করছি, তার সঙ্গে এনটিআরসি এর চেয়ারম্যানের সাথে যোগাযোগের চেষ্টা করেছে, কিন্তু তিনি আমাদের কোনো কথাই শুনতে নারাজ, তাই আমরা তার পদত্যাগ চাই। তো ভিউয়ার্স, আপনারা এই ভিডিওটি যদি দেখে থাকেন তাহলে আপনারা ভিডিওটি দেখে আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট করে জানাবেন যে এই যে প্রার্থী যারা আছেন 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা অনুত্তীর্ণ হয়েছেন তাদের যে দাবি কতটুকু যুক্তিসঙ্গত, আপনারা অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট করে আপনারা জানাবেন। তো অনুত্তীর্ণ আরেক প্রার্থী তিনি বলেন যে আমরা এনটিআরসি এর চেয়ারম্যানের পদত্যাগ চাই, কিন্তু চেয়ারম্যান মফিজুর রহমান বর্তমানে ছুটিতে আছেন। তার অবর্তমানে এনটিআরসি এর সদস্য মোহাম্মদ নুরে আলম সিদ্দিকী চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন। গত 14 জুন জাতীয় প্রেস ক্লাবে এনটিআরসি এর চেয়ারম্যান মফিজুর রহমানকে ফ্যাসিস্টের দোসর আখ্যা দিয়ে তার পদত্যাগের দাবি জানিয়েছেন 18তম শিক্ষক নিবন্ধনে অনুত্তীর্ণ প্রার্থীরা। একই সঙ্গে ফলাফল পুনর্মূল্যায়নের দাবিতে গত 4 দিন ধরে মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করে আসছেন তারা, এবং তাদের দাবি যে বোর্ডে অস্বাভাবিকভাবে কম পাশের হার হয়েছে তা আবার অর্থাৎ পুনর্মূল্যায়ন বা তদন্তের আওতায় আনা হোক। আমরা যারা ভাইভায় অংশগ্রহণ করেছিলাম তাদের সবাইকে সনদ দিতে হবে। এবং আরও অভিযোগ করে বলেন ভাইভায় কোনো বোর্ডে 30 জনের মধ্যে 29 জনকে ফেল করানো হয়েছে, আবার অনেক বোর্ডে আছে যেখানে 27 জনকে ফেল করানো হয়েছে, 3 জনকে পাস করানো হয়েছে, আবার অনেক বোর্ডে 25 জনকে ফেল করানো হয়েছে, 5 জনকে পাস করানো হয়েছে। একই বোর্ডে এত ফেল করানোর যৌক্তিকতা যাচাই করে দেখা দরকার। বিষয়গুলো সমাধান না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। তো এই ছিল সর্বশেষ 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় অনুত্তীর্ণ যে সকল প্রার্থীর সাথে আমরা দেখি যে 17তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার সনদ যাদের বয়স 35 বছরের বেশি হয়েছেন তাদেরও দাবি আছে যে তারা একটি এতটা সময় পার করেছে, মানে তারা পরীক্ষা দেওয়ার পর কিন্তু এনটিআরসি এই সময়ে তাদেরকে রেজাল্ট দিতে দেরি করেছে, যার ফলে তারা কিন্তু একটি বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারেনি। তারাও যেন ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পারে সেটা জানিয়েও কিন্তু তারা দাবি করেছে। তো এই ছিল সর্বশেষ ভিউয়ার্স, আপনাদেরকে জানাতে পারলাম। তো আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন, আপনারা সকল তথ্য সবার আগে এখান থেকে জানতে পারবেন।